আজ সকাল 7:30টায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এখন ভোটের প্রতীক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি এই আসনের নির্বাচন বাতিল করেছে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। এবারের নির্বাচনে 51টি দল অংশ নিয়েছে। মোট প্রার্থী 1981। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 247 জন। মোট ভোটার 12,77,00,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000 ও নারী ভোটার 6,28,00,000-এর বেশি। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে মঙ্গলবার সকালে তা শেষ হয়েছে। এবারের নির্বাচনে সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সশস্ত্র বাহিনী থেকেই 1,08,000-এর মতো সদস্য নিয়োগ করা হয়েছে, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ। এছাড়াও পুলিশ সদস্য মোতায়েন করা হবে প্রায় 1,87,000। আর নির্বাচন উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 1,051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবেন 5,55,958 জন। বিজিবির 37,453, র্যাবের প্রায় 8,000, নৌবাহিনীর 5,000, কোস্টগার্ডের 3,500 এবং ফায়ার সার্ভিসের 13,000 সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি জানার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজনের কাছে থাকবে বডি ক্যামেরা। এছাড়া একাধিক ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণের জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম এবং 510টি মোবাইল টিম। সারা দেশে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 16 থেকে 17 জন সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন মোতায়েন থাকবেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।